এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা এখনো পর্যন্ত গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা একটা জায়গায় যেতে পারি নাই যেখানটাতে একটা স্বস্তির জায়গা তৈরি হবে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে। আমরা যারা গণতন্ত্র মনা মানুষ, আমরা যারা বিশাল একটা প্রত্যাশার জায়গা নিয়ে এই অভ্যুত্থান উত্তর বাংলাদেশকে যেমনটি দেখতে চেয়েছিলাম এবং সেই সুযোগও তৈরি হ্যাঁ, হয়েছিল। সেই সুযোগটা তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখছি প্রত্যেকের নিজস্ব এজেন্ডা, জাতীয় এজেন্ডার বাইরে গিয়ে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে, দেশের ইন্টারেস্টের বাইরে গিয়ে আমরা নিজস্ব এজেন্ডা নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি এবং এতটা বেপরোয়া হয়ে গেছি এবং সেটা এতটা মানে উৎকটভাবে মানুষের সামনে ধরা পড়ছে যে আমরা প্রত্যেকে নিজস্ব হিসাব নিকাশের মধ্যে আমরা চলে গেছি, যেটা এত তাড়াতাড়ি যাওয়া। একটা সময় তো বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হলো একটা সময়ে গিয়ে প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডার মধ্যে যাবে, কিন্তু সাধারণ মানুষের যারা এই যে গণ অভ্যুত্থানে এত বিপুল সংখ্যক মানুষ জীবনদান, আত্মদান, রক্তদানের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার যে আকাশচুম্বী একটা জায়গা তৈরি হয়েছিল, সেটার প্রতি আমরা ভ্রুক্ষেপ না করে আমরা প্রত্যেকে এত দ্রুত সময়ের মধ্যে নিজস্ব ব্যক্তিগত এবং দলীয় যে রাজনৈতিক এজেন্ডার গণ্ডিতে আমরা আবদ্ধ হয়ে গেছি, এটাই তার অন্যতম কারণ। দুর্ভাগ্যবশত আমরা যেই আন্দোলন, যে মুভমেন্টটা দেখছি, যেমন আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটির যে একজন ছাত্র অনাকাঙ্ক্ষিতভাবে তার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয় এবং এই দুঃখজনক। হ্যাঁ, দুঃখজনক। এই পরিবেশে সাথে নতুন বাংলাদেশে এভাবে একজনকে জীবন দিতে হবে ক্যাম্পাসে, এটা আমরা কেউই মেনে নিতে পারি না। কিন্তু একই সঙ্গে এটাও তো স্বীকার করতে হবে যে আমরা এই ঘটনাটি পরবর্তী যে প্রতিক্রিয়াটা আমরা দেখছি, এই প্রতিক্রিয়াটা আমি অনেকের সাথে কথা বলে যেটা দেখতে পাচ্ছি, এটা অতি প্রতিক্রিয়া কিনা সেটাও অনেকে বিবেচনা করছেন যে আমরা আমরা কি যারা এই সাম্যের যে বিচারের জন্য যেভাবে লাগাতার আমরা কর্মসূচি দেখছি, আমরা মশাল মিছিল দেখছি, আমরা শাহবাগের মতো একটি মোড় দীর্ঘ সময় সেটা অবরুদ্ধ করে রাখা দেখছি, এই এই সংগঠনটি কি সেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য এরকম একটি কর্মসূচি গত 10 মাসে পালন করেছেন? এটা কিন্তু সেভাবে আমাদের নজরে পড়ে নাই। শেখ হাসিনার বিচারের জন্য যেখানে 1,500-2,000 মানুষ জীবন দিয়েছে, যার মধ্য দিয়ে এই যে আজকে মুক্তভাবে শাহবাগ অবরোধ করার মতো সেই সুযোগটা তৈরি হয়েছে, সেই ফ্যাসিস্টের বিচারের জন্য এ ধরনের কোনো কর্মসূচি সেভাবে দেখা যাচ্ছে না, দেখা যায়নি। গেলে ভালো হতো। আমরা সব হত্যাকাণ্ডেরই আমরা বিচারের জন্য আমরা নিশ্চয়ই আমরা সোচ্চার হব, কিন্তু একই সঙ্গে আমাদের দেখতে হবে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমরা যা করছি এর মধ্যে আমরা বাড়াবাড়ি করছি কিনা এই জায়গায়। অবশ্যই সেটার বিচার হবে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, যদিও সেটা নিয়ে নানান বিতর্ক থাকবে। এইটাই বাংলাদেশে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড এই প্রথম ঘটেছে এমনটাও না, এবং মধ্যরাতে সেই হত্যাকাণ্ডটা নিয়ে নানান ধরনের কথাও আছে। তো সেই জায়গাগুলোতে আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আমরা কোনো কিছু, এমনকি বাংলাদেশের মানুষ এখন বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন। এর মধ্যে আমাদের লক্ষ্য কি অর্জন করতে চাই, এটা একটা সুনির্দিষ্ট জায়গায় আসা দরকার। আপনি স্লোগানের কথা বলছিলেন, হ্যাঁ, স্লোগানের এখন আমরা ফ্যাসিস্টের ভাষার কথা বলছেন যে একটা একটা অমুক দর ভাব দরে দরে জেলে ভর, এই পর্যন্ত আমরা শুনেছি, কিন্তু সেটাও যখন অতিক্রম করে গিয়ে জেল জবাই ভরা কর থেকে বলছে। এটা জবাইতে চলে যায়, তখন কারা এই স্লোগানগুলো দিচ্ছে তারা সেটি পর্যবেক্ষণের একটা জায়গায় তৈরি হয়। তাহলে জবাই কর, ফাঁসি দে, এইগুলো তো ফ্যাসিস্টের ভাষা ছিল। আমরা এগুলোর বিরুদ্ধেই কিন্তু শাহবাগে ফেসিবাদের উত্থানের বিরুদ্ধে আমরা কথা বলেছি যে ফাঁসি কার ফাঁসি হবে না হবে সেটা আদালত নির্ধারণ করবে। শাহবাগ যখন ফাঁসির চাপ দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে যখন ফাঁসির বাধ্য করা হয় ফাঁসি দিতে, তখন সেটাই হলো ফ্যাসিজম। এখনো আমরা সে ধরনের ফ্যাসিজম আমরা দেখতে চাই না। এই হচ্ছে বাস্তবতা, এবং আগামী দিনগুলোতে আমাদের জন্য আমি নতুন নতুন করে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য আমাদের বিচ্যুতির জায়গা দেখতে পাচ্ছি, যেটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। আমরা যে কোনো ইস্যুতে আমরা কতটুকু যাব, আমাদের মাত্রা জ্ঞান, পরিমিতিবোধ, এই জায়গাটা আমাদের মধ্যে একই। জাতি হিসাবে আমাদের এটা সবচাইতে বেশি দুর্ভাগ্যের জায়গা এটা, যে জাতি হিসাবে আমরা পরিমিতিবোধটা আমাদের মধ্যে কখনোই
জাগ্রত হয় নাই। আমরা প্রত্যেকটা ইস্যুতে এই ইস্যুটাকে কতটুকু আমরা টানবো, কতটুকু যাব, কোন মাত্রায় যাব, এই পরিমিতির জায়গাটা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো থাকবেই।